বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের দৃশ্যপটে আসে ছোট ও নামসর্বস্ব কিছু রাজনৈতিক দল। জনসমর্থন বা সাংগঠনিক সক্ষমতা তলানিতে থাকলেও ভোটের সমীকরণে বড় দলগুলোর প্রয়োজনীয়তাকে পুঁজি করে এই দলগুলো হয়ে ওঠে চাপ সৃষ্টির কার্যকর হাতিয়ার। বড় দলগুলো এসব দলকে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে থাকে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখা গেছে কিভাবে নীতি আদর্শের চেয়ে ব্যক্তিগত প্রাপ্তি ও পদপদবীর লোভে ছোট দলের কথিত বড় নেতারা নানা দিকে ডিগবাজি দেন। এই রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ গণ অধিকার পরিষদ। কোটা সংস্কার আন্দোলনের আবেগ পুঁজি করে গড়ে ওঠা এই দলটি নির্বাচনের আগে ছিল অস্থিরচিত্ত, কখনো জামায়াত, কখনো এনসিপি। এভাবে একের পর এক দর কষাকষি শেষে তারা নোঙর ফেলে বিএনপির ঘাটে। দলটির সভাপতি নুরুল হক নূর ছাত্রজীবন থেকেই মুনশিয়ানা দেখিয়েছেন ডিগবাজির রাজনীতিতে। ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ভিপি হয়ে শেখ হাসিনাকে মা ডেকেছিলেন তিনি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে। নঘাটের জল খেয়ে ৯০ এরশাদের তকমা জুটিয়েছেন। এবারে নির্বাচনে একটি আসনই নয়, বরং বিএনপির ওপর চাপ সৃষ্টি করে বাগিয়ে নিয়েছেন প্রতিমন্ত্রীর পদও। এমনকি অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকি নিয়ে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নেন, যা মূলত নিজের আখের গোছানোরই নামান্তর। এদিকে দর কষাকষিতে পিছিয়ে ছিলেন না ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের ববি হাজ্জাজ। একদল একক নেতা হিসেবে তিনি নিজের দল বিলুপ্ত করে হলেও বিএনপির কাছ থেকে বাগিয়ে নিয়েছেন একটি আসন, সেই সাথে প্রতিমন্ত্রিত্ব। এদিকে জনসমর্থন তেমন না থাকলেও বিএনপিকে বাঁশতলা দিয়ে একটি আসনে নির্বাচন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক। যদিও তিনি জিততে পারেননি, ছোট দলগুলোর এই পরজীবী রাজনীতির মিছিলে পিছিয়ে ছিল না গণসংহতি আন্দোলনও। মাত্র একটি আসনের সমঝোতায় বিএনপির সাথে ভিড়ে দলটির নেতা জোনায়েদ সাকি পৌঁছে গেছেন প্রতিমন্ত্রীর চেয়ারে। ব্যারিস্টার আমদালিব রহমান পার্থের বিজেপিও একটি আসনের সুবিধা নিয়ে জোটের নাম ভাঙিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। বড় দলগুলো জোটের কলেবর বড় দেখাতে গিয়ে এই ছোট দলগুলোকে অন্যায্য সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছে। আখেরে তা মূলত সুস্থ রাজনীতির অন্তরায়। এদিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে আসা জাতীয় নাগরিক কমিটি নেতৃত্বের সংকট ও দুর্নীতির অভিযোগে বড় দল হওয়ার সুযোগ হারায়। শুরুতে বিএনপির সাথে তলে তলে আসন সমঝোতা করতে চাইলেও অভ্যন্তরীণ কোন্দলে ব্যর্থ হয়ে তারা ভোল পাল্টে জামায়াতের সাথে হাত মেলায়। নিজেদের রাজনৈতিক ওজন বাড়ানোর চেয়ে বেশি সুবিধা পাওয়ার আশায় তারা জামায়াতের কাছ থেকে ৩০টি আসন আদায় করে নেয়, যা প্রকারান্তরে বড় দলগুলোর ওপর একটি অতিরিক্ত বোঝা হিসেবেই গণ্য হয়েছে। এদিকে জামায়াত জোটের ছত্রছায়ায় থাকা বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, এলডিপি কিংবা লেবার পার্টির মতো দলগুলো মূলত বড় দলের এজেন্ডা বাস্তবায়নের বিনিময়ে নিজেদের রাজনৈতিক পরিচয় টিকিয়ে রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে বড় দলগুলো এই নাম সর্বস্ব বা পকেট দলগুলোকে মূলত রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে, বিশেষ করে বিরোধী শিবিরের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং জনমতে নিজেদের পাল্লা ভারী দেখাতেই এই কৌশল নেওয়া হয়। বিনিময়ে বড় দলের আর্থিক ও সাংগঠনিক শক্তির ওপর সাওয়ার হয়ে নিজেদের সংকীর্ণ স্বার্থ হাসিল করে ছোট দলগুলো। রাজনৈতিক বিশ্লেষক মুতাসিম বিল্লাহ এই প্রবণতা সম্পর্কে বলেন, নির্বাচনকালীন সময়ে বড় দলের সঙ্গে ছোট দলের জোট গঠন একটি নিয়মিত চর্চা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর পেছনে আদর্শের চেয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা ও বড় ধরনের আর্থিক লেনদেনের বিষয়টি মুখ্য হয়ে উঠেছে। এটি জনকল্যাণের রাজনীতির চেয়ে বরং সুবিধাবাদী রাজনীতির দিকেই বেশি ইঙ্গিত দেয়, যার নেতিবাচক প্রভাব পড়ে নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনায়। তিনি আরও সতর্ক করে বলেন যে জনগণের উচিত রাজনৈতিক দলগুলোর এসব কর্মকাণ্ড নিয়ে সর্বদা সচেতন থাকা, কারণ একটি সরকার জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করলেও কার্যত ক্ষমতার নিয়ন্ত্রণ থাকে সরকার গঠনকারী নির্দিষ্ট কিছু নেতার হাতে। তাই রাজনীতির নামে কারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে আর কারা সমষ্টিগত উন্নয়ন চাচ্ছে তা চিনে নেওয়া ভোটারদের জন্য অপরিহার্য। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বরাবরই কণ্টকাকীর্ণ, যেখানে ক্ষমতা, দ্বন্দ্ব, সংঘাত আর স্বার্থের লড়াই নিত্য নৈমিত্তিক। এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিয়েই একদল সুবিধাবাদী গোষ্ঠী রাজনীতিকে ঢল হিসেবে ব্যবহার করে নিজেদের ভাগ্য গড়ে নেয়। এমতাবস্থায় দেশের রাষ্ট্র কাঠামো ও সুশাসন নিশ্চিত করতে জনগণের রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতন জনমতই পারে সঠিক দল ও যোগ্য নেতৃত্বকে রাষ্ট্র কাঠামোর অংশীদার হিসেবে নির্বাচন করতে।